টানা বৃষ্টি আর জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত হয়েছেন চাঁদপুরের পান চাষিরা। কোনো কোনো বরজে হাঁটু পানি, কোথাও কোমর পরিমাণ পানি জমে নষ্ট হয়ে গেছে শতাধিক বরজ। নতুন করে চাষ শুরু করতে আর্থিক সহযোগিতার দাবি ক্ষতিগ্রস্ত চাষিদের। চাঁদপুরের হাইমচর উপজেলার ছোট লক্ষ্মীপুর গ্রামের পান চাষি আবুল হোসেন মৃধা 4 লাখ টাকা খরচ করে প্রায় 60% জমিতে পান চাষ করেন। আশা ছিল অন্তত 10 লাখ টাকা বিক্রির। তবে হঠাৎ টানা বৃষ্টিতে পানের বরজে দেখা দেয় জলাবদ্ধতা। এতে পুরো জমির পান নষ্ট হয়ে তার কপালে এখন চিন্তার ভাঁজ। আমার এই পানের বোর্ডের ভিতরে পানি এই যে 1 সপ্তাহের মধ্যে আমি কোনো প্রকারে বহুত লোক লইয়া বান দিয়ে টান দিয়ে অনেক চেষ্টা করছিলাম, রাখার জন্য রাখতে পারি না। প্রায় 300 বোর আমার পুরা বোর গেল গিয়া পানির তলে। 10 লাখ টাকার উপরে ক্ষয়ক্ষতি হয়ে গেছে। আবুল হোসেনের মতো একই অবস্থা উপজেলার শতাধিক পান চাষির। অস্থায়ী বাঁধ নির্মাণ সহ নানা চেষ্টায়ও রক্ষা পায়নি বরজ। এই যে আমাদের সব পচিয়ে লেগেছে এই পানের উপর বান দিতে দিতে। দুর্দান্ত সব উপাদানে তৈরি ঝাঁঝালো স্বাদের প্রাণ ঝালমুড়ি। এই ঝাঁঝ সেই ঝাঁঝ। আমরা পানি দিনের দিন বাড়তেছি, আমরা কোনোভাবেই সম্ভব না, রাখতে পারি না। ভবিষ্যতে জানি থেকে আমরা 10 টাকা পামু ওরকম কিছু না, সব বিলীন হয়ে গেছে পানির সাথে। ক্ষতি পুষিয়ে নিতে সরকারি সহযোগিতার দাবি পান চাষিদের। সরকার যদি আমাদেরকে আর্থিক কিছু সহযোগিতা করে তাহলে আমাদের জীবনটা বাঁচে, বাল বাচ্চার জীবনটা বাঁচে। সরকার যদি আমার দিকে চায় তা আমার মোহ একটু পানি দিব, আমি খাইয়া বাঁচু। আর্থিক প্রণোদনার জন্য ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা করে মন্ত্রণালয়ে পাঠানোর কথা জানায় কৃষি বিভাগ। কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা তালিকা করব এবং তালিকা করে তারা এই যে পানের বরজের যে ক্ষতি পুষিয়ে আনার জন্য আমরা চেষ্টা করব যে আর্থিক প্রণোদনা আমরা এ ব্যাপারে আমাদের কৃষি মন্ত্রণালয়কে অবহিত করেছি। কৃষি বিভাগের তথ্য মতে চাঁদপুরে এবছর 235 হেক্টর জমিতে পানের আবাদ হলেও জলাবদ্ধতায় তলিয়ে গেছে প্রায় 90 হেক্টর। এর মধ্যে প্রায় 9 হেক্টর জমির পান একেবারেই নষ্ট হয়ে গেছে। ডিভিসি নিউজ ডেস্ক।